হ্যালো এভরিওয়ান, এই লেকচারে আমরা ডিসকভারিং দ্য ড্রাগ টার্গেটস এটা নিয়ে আলোচনা করব। এর আগের লেকচারে দেখেছিলাম যে কিভাবে একটা টার্গেটকে চুজ করতে হয়, সেই চুজ করার যে ক্রাইটেরিয়া বা মেকানিজম বা স্ট্র্যাটেজি সেগুলো। তো এখন দেখি যে টার্গেটগুলোকে আমরা কোথায় কোথায় ডিসকভার করতে পারি, কিভাবে করতে পারি। দি আর্লি ড্রাগ analgesic morphine is a natural product just happen to interact with a molecular target in the human body. এই অ্যানালজেসিক মরফিন তার একটা ওপিওয়েড রিসেপ্টরের সাথে বাইন্ড করে। Later, the body's own chemical messenger started to be discovered. আমরা যেটাকে বলি যে endogenous কিছু agonist started to be discovered and further targets were identified. For example, since the 1970s, a variety of peptides and proteins have been discovered which act as the body's own analgesic. For example, এনক্যাফালিনস এটা এক ধরনের এন্ডোরফিন মলিকিউল যেটা অ্যানালজেসিক এবং ইউফোরিক ইফেক্ট দেয় আমাদের বডিতে, অর্থাৎ আমাদের বডি নিজে এটাকে তৈরি করে এবং আমাদের যে পেইন রিলিভ বা পেইনের যে মেকানিজম সেইখানে এই এনক্যাফালিনস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই বিষয়গুলো আমরা শুরুতে আবিষ্কার করা শুরু করলাম যে আমাদের কিছু অ্যাগনিস্ট থাকে, যে অ্যাগনিস্টগুলো স্পেশালি মরফিন কোডেইনের মতো ড্রাগ তারা স্পেসিফিক জায়গাতে যে বাইন্ড করে। ইভেন এটাও দেখা গেল যে আমাদের বডি নিজেই এমন কিছু মলিকিউলস তৈরি করে যারা পেপটাইড হতে পারে বা প্রোটিন হতে পারে যারা এই মেকানিজমে কাজ করে। তার জন্য আমাদের যে যে স্টাডিগুলো প্রয়োজন তারা হচ্ছে জিনোমিক্স অ্যান্ড প্রোটিওমিক্স। জিনোমিক্স মানে কি? ম্যাপিং অফ দ্য ডিএনএ ইন হিউম্যান অ্যান্ড আদার লাইফ ফর্মস, অর্থাৎ ডিএনএর মধ্যে যে জিনগুলো রয়েছে তার মধ্যে যে নিউক্লিওটাইডগুলো রয়েছে তাদের সিকোয়েন্সিং বা ম্যাপিং করাটাকে আমরা বলি জিনোমিক্স। আর এই জিন থেকে যে প্রোটিন তৈরি হয় সেই প্রোটিনের সিকোয়েন্স এটাকে বের করার প্রসেসকে বলে প্রোটিওমিক্স, রিভিলিং দি এভার ইনক্রিজিং নাম্বার অফ নিউ প্রোটিনস which are potential drug targets. এদেরকে নিয়ে আলোচনাটাই হচ্ছে প্রোটিওমিক্সের অংশ। These targets stayed hidden for a long time, for so long that their natural chemical messengers are also unknown, with no lead compounds to interact with them. Such targets have been defined as orphan receptors. অর্থাৎ this target এভাবে না বলে আমরা বলতে পারবো যে এমন কিছু টার্গেট রয়েছে যারা এতদিন পর্যন্ত হিডেন ছিল, অর্থাৎ এদের যে কেমিক্যাল মেসেঞ্জার এটা আননোন, বাট তারা যে ইফেক্ট শো করে এটা আমরা দেখতে পাই। তো এই ধরনের রিসেপ্টরকে আমরা বলি অরফান রিসেপ্টর। তো আমরা যদি অরফান রিসেপ্টর নিয়ে আরেকটু কথা বলি, এটা হচ্ছে কি যে রিসেপ্টরটা আমরা আইডেন্টিফাই করলাম বাট তার যে এন্ডোজেনাস লিগ্যান্ডস তারা এখনো আইডেন্টিফাইড নয়, অথবা আমরা তাদেরকে ক্যারেক্টারাইজ করতে পারিনি এখনো। এরকম অরফান রিসেপ্টর আমাদের বডিতে বেশ অনেক ধরনের রয়েছে, যেমন GPR55 এটা এক ধরনের জি প্রোটিন কাপল রিসেপ্টর ফ্যামিলির অংশ, expressed in the CNS and peripheral tissues. They are involved in neurotransmitter release, bone density and blood pressure. অর্থাৎ তাদের কাজটা আমরা ধরতে পারতেছি, বাট তাদের যে অ্যাগনিস্ট, স্পেসিফিক কোন অ্যাগনিস্ট এসে তাদের সাথে বাইন্ড করে সেই অ্যাগনিস্ট সমূহ আমরা এখনো ক্যারেক্টারাইজ করতে পারিনি। They are the potential targets for drugs to treat pain, inflammation, and cancer. There are some other orphan receptors like GPR129, GPR91, GPR37L1, and MRGPRX2. এটা মাস্ট সেল এর সাথে অ্যাসোসিয়েটেড থাকে। তো orphan receptors are proteins that bind and are activated by previously unknown signaling molecules, ligands, neurotransmitters and hormone, অর্থাৎ যেটা unknown. However, they share structural components with identified receptors whose signaling molecules are already known. অর্থাৎ তারা কিছুটা স্ট্রাকচারাল সিমিলারিটি শো করে যা এমন কিছু রিসেপ্টরের সাথে যাদের অ্যাগনিস্ট অলরেডি নোন। The physiological functions of orphan receptors are unidentified. The identification of the natural ligand of an orphan receptor holds the key to our understanding of its physiological role and potential as drug target. অর্থাৎ আমাদের এটাই খুঁজে বের করতে হচ্ছে যে এখানে কোন ধরনের লিগ্যান্ড এসে বাইন্ড করে।
তো এর প্রসেসটা এর পরের লেকচারে আমরা দেখতে পাবো যে কিভাবে আমরা এই আইডেন্টিফিকেশনগুলো করতে পারি। তারপর আসে অরফান ড্রাগস। অরফান ড্রাগস কারা? এমন কিছু ড্রাগ রয়েছে তারা কিছু রেয়ার ডিজিজের ট্রিটমেন্টে ব্যবহৃত হয় এবং এই সমস্ত ডিজিজের ক্ষেত্রে যে পপুলেশনটা খুবই স্মল। ইউএস অরফান ড্রাগ অ্যাক্ট ওডিএ এর 1984 অ্যামেন্ডমেন্ট অনুসারে অরফান ড্রাগ বলতে বোঝানো হচ্ছে এমন কিছু ড্রাগ যারা রেয়ার কিছু ডিজিজ ট্রিটমেন্টে ব্যবহৃত হয় এবং তাদের যে পপুলেশনটা এটা ফিউয়ার দেন 200,000 এবং ইউরোপিয়ান ইউনিয়নের ক্ষেত্রে এই সংখ্যাটা আরো কম, এটা হচ্ছে 2000 মাত্র। তো এই ধরনের ড্রাগ কোম্পানিগুলো, ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো খুব একটা তৈরি করতে চায় না, কারণ এই ক্ষেত্রে তাদের যে ইনভেস্টমেন্ট এর রিটার্ন হওয়ার চান্স কম। তো তার জন্য গভর্নমেন্ট কিছু পলিসি তৈরি করেছে এবং কিছু ইনসেন্টিভ ঘোষণা করেছে যাতে করে তারা এনকারেজড হয় এই সমস্ত অরফান ড্রাগ সিনথেসাইজ করার জন্য। রিসেন্টলি ডিসকভার্ড ড্রাগ টার্গেটস, ফর এক্সাম্পল দ্য ক্যাসপাসিস, এটা নিয়ে আমরা এর পরের লেকচারে আলোচনা করব। তো টিল দেন, ওয়েলকাম এভরিওয়ান।